ছায়া সেই মুখোশটা পরে আসে। নিষ্প্রাণ এক বিকেলে দীপা তার দাদার পুরনো ট্রাঙ্ক ঘাঁটতে গিয়ে একটা অদ্ভুত মুখোশ পায়। মুখোশটা দেখতে হঠাৎ হাসছে, আবার ঠিক দেখলেই কেমন বিকৃত লাগে। দাদা বলেছিল এই মুখোশটা কখনো পরতে নেই। এটা নাকি এক মৃত যাত্রা দলের অভিনেতার ছিল, যিনি অভিনয়ের মাঝখানে মঞ্চেই মারা যান। কৌতূহল দীপাকে জয় করে। সে আয়নার সামনে দাঁড়িয়ে মুখোশটা পরে। তখনই ঘরের বাতাস ভারী হয়ে যায়, চারপাশ অন্ধকার হয়ে ওঠে। মুখোশের পেছন থেকে কানে ভেসে আসে গম্ভীর ভাঙা গলার আওয়াজ, তুই আমার চরিত্র নিয়েছিস, এখন আমার জীবনও নিবি। আয়নার ভিতরে দীপা দেখতে পায় তার প্রতিচ্ছবি তাকে নয়, অন্য কাউকে দেখাচ্ছে। একটা পোড়া মুখ, মুখোশ ছাড়া, চোখ দুটো গলিত মাংসের মধ্যে লাল হয়ে জ্বলছে। সেদিন রাতেই দীপা নিখোঁজ হয়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের মাঝখানে পড়েছিল সেই মুখোশটা, কিন্তু এবার তা হাসছিল না। চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল রক্তের মতো ঘন লাল জল। আজও যদি কেউ সেই মুখোশ পরার সাহস করে, তখনই ছায়া ফিরে আসে নিজের চরিত্র ফিরে পেতে।